সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলে সম্বোধনের বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 10 জুলাই রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে নাগরিকদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের আচরণের ক্ষেত্রে ঔপনিবেশিক আমলের প্রোটোকল ও সম্মানসূচক সম্বোধনের রীতি বাতিলের পক্ষে উপদেষ্টারা মত দেন। আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান, এই সিদ্ধান্তের পাশাপাশি মন্ত্রিসভা থেকে প্রচলিত অন্যান্য অতিরঞ্জিত প্রোটোকল নির্দেশিকা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 2 সদস্যের এই কমিটিতে রয়েছেন জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কমিটিকে আগামী 1 মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য সম্মানসূচক সম্বোধন ও প্রোটোকল নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের স্যার সম্বোধন করার সংস্কৃতি দীর্ঘদিনের, যা ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে চলে আসছে বলে মনে করা হয়। অভিযোগ রয়েছে, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে এই রীতি আরও কঠোরভাবে পালিত হতো এবং সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে কর্মকর্তাদের স্যার বলতে একরকম বাধ্য হতেন। এই প্রথাটি লিঙ্গ নির্বিশেষে প্রযোজ্য ছিল, যেখানে নারী কর্মকর্তাদের অনেক ক্ষেত্রে স্যার সম্বোধন করার অদ্ভুত প্রচলন দেখা যেত, যা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ছিল। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে প্রশাসনকে গণমুখী করার এবং কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে ঔপনিবেশিক মানসিকতার দূরত্ব কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিশ্লেষকেরা দেখছেন।